এই গরমে। যাই হোক গ্যাস থাকতে তো হবে। এখন রান্নাবান্না কিছু হয়নি, আজকে পরিবার ভাত করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাইয়ে বাজারে গেছিলাম, বাজার আমি কালকে করেছি, সব কালকে নিয়ে এসেছি। ছেলে তো সময় পায় না, রবিবার একটা দিন ওইদিকে কাজকর্ম থাকে, টাইম পায় না। আমি একটু মাছ আনতে বলেছি, মাছ এনে রেখে দিচ্ছি আর এগুলো রান্না করবো। বেটে নিয়ে আসা এখন নুন হলুদ মাখিয়ে নিই, তারপর শাক কাটছে, শাকটা কেটে নিই। অনেকদিন পর আনা, অনেকদিন আনা হয় না, ঠিক মতন বাজারে না গেলে টাইম হয় না। মাছ আমাদের বেশি লাগে না, অল্প অল্পই মাছটা। আমার ছেলে তো মাছ খেতেই চায় না, আর মাছ বলে একটু খাবো আজকে আমি। এখানে সব কেটে নিয়েছি, মাছ এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু দিয়ে এই রান্নাটা দিয়ে মাছ করবো। আর এখানে কুমড়ো আছে, এখানে আলু আছে, দিয়ে পুঁই শাক করবো। তাহলে আমি এখন পুঁই শাকটা একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো খুব মোটা মোটা তো, আমি একটু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, এদিকে সেদ্ধ হোক। আর এখানে একটু চা আছে, লাল চা, আমি একটু গরম করে খেয়ে নিচ্ছি। একে তো গরম, তার মধ্যে আবার চা খেয়ে নেব গরম। একটু গরম হোক, চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্না করছি। পুঁই শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো প্রেশার কুকারটা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে আমার। এখানে আর একটু তেল দেবো, মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে গরম হয়ে গেছে তেলটা। এবার আমি জিরে ফোড়ন দিয়ে মাছটা করে নেবো। আগে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, এখানে আমার আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা আছে। বৌমা এদিকে ওদিকে একটু কাজ করছে তো, বাচ্চাকে চান টান করাচ্ছে, আমি এদিকটা করে নিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো সামান্য। হাতে ফাঁকা নেই, দাঁড়া। কেন কেন কালকে তো কে দিল বাধা? ওই তো উজ্জ্বলকে দিয়ে পুলিশ যেতে পারছে আজকে দেখেছে, ব্লককে বলেছে থাকতে আসবে। হ্যাঁ ব্লকে বলেছে 6টা 6:30 থাকতে আসবে। একটা
পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছে ভেতরে। হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি একটু কষিয়ে নেব, ধরে করতে হচ্ছে তো, তাহলে এখন ঢাকাটা। এই যে পান্তা ভাত রয়েছে অনেকটা, এত গরম পড়েছে, পান্তা ভাতটাই খেয়ে নিই, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে পান্তা ভাতটা খেয়ে নিই, তাহলে একটু পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ভালো লাগবে। তাহলে এখন একটু খেয়ে নিই পান্তাগুলো। দেখি মাছ কতটা হলো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি ঝোলে দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে আমার মাছটা হতে থাকুক, আমি এই দিকটা পুঁই শাকটা বসিয়ে দেবো। এদিকে পুঁই শাকটা বসিয়ে দিই। যা গরম পড়েছে, গরমে আর কাজের কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না। বাজারে গেছিল ছেলে, মাছের মাথা আনতে বলেছিলাম, পাইনি, ঘরে ছিল এই একটা, এটা দিয়ে পুঁই শাকটা কোনো রকম করে নেব। আর মাছের তরকারি এবার গরম মশলা দিয়ে লাগিয়ে দেবো। বেশি মাছটা এদিকে হয়েছে, আর এদিকে আলুটা কষিয়ে নিচ্ছি, তারপর রান্না করে নিই। একবার আপনাদের সব কিছু দেখিয়ে দেবো কী রান্না করলাম কি না করলাম। আর আমি তরকারিটা, কাজকর্ম হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মাজা টাজা হয়ে গেছে, সবার চান হয়ে গেছে। এবার কি রান্নাবান্না করেছি কি না করেছি আরেকবার আপনাদের দেখিয়ে দিই। আর মাছের রসা করেছি আলু দিয়ে, আর এখানে পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, আর কিছু করিনি। তাহলে আমি পরে খাবো, এখন চান করিনি, খুব গরম লাগছে, একটু পরে চান করবো। এই গরমের মধ্যে অনেক দিন পর একটুখানি বাইরে বেরোলাম, এত গরম কি বলবো ঘরে, তো আমি বলছি চলো একটুখানি ঘুরে আসা যাক, বাইরে ওয়েদারটা একটু ভালো লাগবে, একটু হাওয়া লাগবে, মেয়েরও একটু ভালো লাগবে, যার জন্যে। আর এই দেখো এসেই বসে পড়েছে একদম আইসক্রিম পার্লারে, আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আইসক্রিম খেতে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।